আজকে আমরা চলে আসছি রঘুনাথপুর ইরাক প্রবাসী আবুল ভাইয়ের বাড়িতে। মূলত এখানে ফিল্টারিংয়ের কাজের জন্য আমরা আসছি। দেখছেন এখানে একজন অদক্ষ টেকনিশিয়ান যে মানুষের কত বড় ক্ষতি করতে পারে এটি তার উদাহরণ। দেখছেন ফিল্টারিং করছে, পাশাপাশি দুইটা ট্যাঙ্কি বসায়। এটা কিন্তু ফিল্টারিংয়ের মূল সিস্টেম না বা নিয়ম না। এখানে আপনাকে দুইটা ট্যাঙ্কি ব্যবহার করতে হবে, না হয় একটা ট্যাঙ্কির ভিতরে করতে হবে। দেখছেন এই যে আরেকটা বিষয় দেখেন, বালি ব্যবহার করছে, যেই বালি আমরা ছাদে ব্যবহার করি সেই বালি ব্যবহার করছেন। দেখছেন কত অদক্ষ টেকনিশিয়ান, কত বোকা তার। এই যে এখানে মূলত বালিকে, এই যে আমরা এখন নতুন করে একটা ফিল্টারিং করব। দেখছেন এই যে আমরা পাথর নিয়ে আসছি ফিল্টারিংয়ের জন্য, একদম পারফেক্ট পাথর নিয়ে আসছি আমরা। এই যে দেখছেন কি অবস্থা, দেখেন এটা নাকি ফিল্টারিংয়ের অবস্থা, ফিল্টারিং নাকি এটা। দেখছেন ফিল্টারিং করে লাভ হলো কি, এখানে আয়রনে এমন অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা। দেখছেন মানে একেবারে ফালতু একটি কাজ করছে, একেবারে ফালতু কাজ। তা আমরা আসলে এটা এখন সুন্দর করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে আমরা কাজটা করব, যাতে যে ভুলটি পূর্বে হয়েছে দেখুন এই ভুলটি আর হবে না। দিয়ে দেখেন আমরা সুন্দর করে এটা পরিষ্কার, এটা ড্যাম ফিক্সতে পরিষ্কার করে নিয়ে ট্যাঙ্কিটা ধুয়ে নিয়ে এবার এর ভিতরে আমরা ফিল্টারিং সিস্টেমটা আবার নতুন করে আমরা সেট আপ করে দেবো, নতুন করে, সম্পূর্ণ নতুন করে। এই যে দেখছেন আমরা কীভাবে করছি। এই যে আমরা মূলত এখানে গেঁথে একটি ট্যাঙ্কি ওপরে এবং একটি ট্যাঙ্কি নিচে থাকবে। এটা হচ্ছে ফিল্টারিংয়ের আদর্শ নিয়ম এবং মূল নিয়ম হচ্ছে এটি। তারপরে যে আমরা খাঁচা নিয়ে নিলাম, দেখছেন অবশ্যই এসএসের একটি খাঁচা নিলাম। খাঁচা অবশ্যই এসএসের হতে পারে, লোহার হলে কিন্তু জং পরে নষ্ট সম্ভাবনা অনেক বেশি। তারপর আমরা যে নেট, আমরা পুরো এক থান নেট নিছি, নিয়ে আমরা কট সুতা দিয়ে সুন্দর করে সেলাই করে দিছি। জিআই তার দেখেন সেলাই করা যাবে না, জিআই তার দিলে জং পড়ে যাবে। যে এই যে পাথর আমরা যে C6 এবং C6-8 পাথর সুন্দর করে আমরা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এই যে আমরা দেওয়া শুরু করে দিছি অলরেডি পাথর, সুন্দর করে ভিতরে যেভাবে দেওয়া লাগে দিয়ে দিছি। আর একটা বিষয়, আমাদের ফিল্টারিং সিস্টেমে আমরা অবশ্যই গ্যারান্টি সহকারে ফিল্টারিং করে থাকি। আর এখানে ফিল্টারিং সিস্টেমে কিন্তু কোনো ঝামেলা নেই। দেখাচ্ছে যে পাথরটা আমরা দিছি 2 বছর বা 3 বছর পরে আপনার 5 থেকে 6 ইঞ্চি পরিমাণ ফালাই দিয়ে আবার নতুন বালি দিয়ে দিলেই বা নতুন পাথর দিয়ে দিলেই কমপ্লিট, আর কোনো সমস্যা হবে না। তাই আমি সবাইকে পরামর্শ দেবো নিজে বাঁচতে এবং নিজের পরিবারকে বাঁচাতে এবং পানিবাহিত রোগের হাত থেকে নিজের পরিবারকে বাঁচানোর জন্য অবশ্যই প্রত্যেকে আপনার বাসাবাড়ির ট্যাঙ্কটি অবশ্যই ফিল্টারিং সিস্টেম করে নেবেন।